জামাতে নামাজ না পড়ে একাকী পড়লে গুনাহ হবে কিনা, জেনে বুঝে না পড়লে? জি ভাই, জামাতে জেনে বুঝে জামাতে নামাজ না পড়ে একাকী নিয়মিত নামাজ পড়েন। একটা হলো যে কখনো হঠাৎ মিস হয়ে গেছে বিশেষ কারণে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ঠান্ডা মাথায় একাকী নামাজ পড়েন, অবশ্যই সেটা গুনাহ হবে। কারণ বিশুদ্ধ মত অনুযায়ী জামাতের সাথে পুরুষদের জন্য নামাজ পড়া এটা জরুরি, ওয়াজিব। অনেক উলামা ইকরাম সুন্নত বলেছেন, অনেক ফোকা ইকরাম সুন্নত বলেছেন, কিন্তু এটা সাধারণ সুন্নত না, অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ, ওয়াজিবের কাছাকাছি। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্যগুলো খেয়াল করলে ওয়াজিব হওয়ার দলিলটাই শক্তিশালী মনে হয়। আপনি দেখেন, তিনি বলেছেন, আমার মনে চায় নামাজের পরে যুবকদেরকে নির্দেশ করি কাঠ একত্র করুক, যারা মসজিদে আসে নাই তাদের বাড়িগুলো আমি জ্বালিয়ে দেই। কিন্তু সেখানে মহিলারা আছে, তাদের তো নামাজে আসার নির্দেশ নাই, বাচ্চারা আছে, বৃদ্ধ যারা আসতে পারেন না, তারা রোগীরা আছেন, তাদের দিক চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। তার মানে তিনি কত বড় সতর্কবার্তা দিয়েছেন। সাধারণ কোনো সুন্নত ছুটে গেলে এত বড় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা না। বিধায় ঠান্ডা মাথায় নামাজ পড়া উচিত না। আমাদের অনেকে আছে মসজিদে নামাজ পড়তে আসে না, বলে যে কার পিছনে নামাজ পড়বো, মানুষ আছে না দুনিয়াতে। বুঝতে পারছেন? আছে না নাই? এটা হলো অতি পণ্ডিত আর কি, অতি পণ্ডিত। হাদিসে আসছে, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি বলে সব ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে, ওটা হলো সবচেয়ে বড় ধ্বংস। সে সবচেয়ে বড় ধ্বংস হয়েছে যে ব্যক্তি বলে সবাই কি হয়ে গেছে, কারণ সে নিজেকে মনে করতেছে সে সবার চেয়ে ভালো। এটাই তো অহংকারী আলামত, খারাপ। ঠিক না ঠিক? নামাজ যিনি পড়াবেন ইমাম সাহেব, ইমান যদি তার মধ্যে থাকে, ইমান, তাহলে সে তার পিছনে নামাজ পড়লে, তার কেরাত সহিহ থাকলে নামাজ হয়ে যাবে আপনার। এমনকি তার ব্যক্তিগত দোষ ত্রুটি যদি থাকেও, তার কারণে আপনার নামাজ হবে না, এমন কোনো কথা কোনো ফকি আজও পর্যন্ত বলেন নাই। কারণ আপনার নামাজ তো আপনি পড়তেছেন, শুধু ওনার সাথে একসাথে পড়তেছেন, এতটুকু। অতএব এই সমস্ত অজুহাতে জামাত তরক করা যাবে না। A to Z Bangla, follow the rules of Islam.